Assalamu alaikum everyone. I welcome you all to my YouTube cooking channel Griho Sukhon. I'm Afroja. Today I brought a very simple recipe. Today's recipe is mango lacchi. Since mango season is now, so why don't we try this recipe? And now it's very hot outside, so eating this mango lacchi will keep both body and mind cool. If you like this video, please don't forget to subscribe my channel Griho Sukhon and follow my Facebook page Griho Sukhon and press the bell icon for new videos. Even now many people have dengue fever, so they can drink this drink. It will benefit you a lot. So without any further delay, let's start soon do today's tasty recipe mango lacchi. ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ আম কুচি লাগবে। আপনি যে কোনো আম নিতে পারেন, আমি এখানে আমরুপালি আম নিয়েছি। জীবনে কোনো না কোনো সময় কেউ না কেউ কোনো না কোনো কিছু নিয়ে আপনার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে। তো আমটা কাটার সময় ভাববেন যে আপনার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে, তার মনটা আপনি কুচি কুচি করে কেটে আজকে লাচ্ছি বানিয়ে খেয়ে নিচ্ছেন। আজকের টেকনিকটা আপনি ফলো করতেই পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। আর এই লাচ্ছিটা খেলে মানসিক এবং শারীরিক দুই রকম শান্তিই আপনি পাবেন, কারণ শারীরিকভাবেও আপনি খুবই হেলদি থাকবেন এবং মানসিকভাবেও আপনি হেলদি হয়ে যাবেন। যখন আমটা কুচি করার সময় ভাববেন যে আপনার মনটা ভেঙেছে, তার মনটা আপনি এভাবে কুচি 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 করে খেয়ে ফেলছেন। আজকের এই টেকনিকটা যেটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এটা কিন্তু আপনাকে মেডিটেশনের থেকেও বেশি উপকৃত করবে, বিশ্বাস করুন, একবার ট্রাই করেই দেখুন। তো যাই হোক, এখানে আমি 2 কাপ আম কুচি করে নিব। তো 2 কাপ আম কুচি করে নেওয়ার পরে এটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিব। তো আটির সাথে যে আমটা থাকে সেটা একটু নেওয়া কঠিন হয়ে যায়, তো ওটা এভাবে করে নিয়ে নেবেন। আর দেখেন আমি এখানে আমের কুচি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ। আর কিছুটা আম আমি যে এখানে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে, এখানেও আছে প্রায় আধা কাপের মতো আম। এখন দিয়ে দিচ্ছি আমের কুচি। তো যেগুলো হচ্ছে আটির সাথে থেকে ওই যে বড় বড় টুকরা করেছি সেগুলো আগে নিয়ে নিচ্ছি, আর আমের কিছু কুচি আমি রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর সবটাই আমি দিয়ে দিব লাচ্ছির জন্য। দেখেন কিছুটা রেখে দিলাম, হাফ কাপের মতো আম কুচি আমি রেখে দিলাম ডেকোরেশনের জন্য। আর 2 কাপ আম কুচি আমি দিয়ে দিয়েছি গ্রাইন্ডারের মধ্যে। আর এখন দিব টক দই। এখানে যে টক দইটা দেখছেন, এটা আমার নিজে হাতে বানানো টক দই, মানে এক কথায় ঘরে বানানো টক দই। টক দইয়ের পরিমাপটা ছিল প্রায় 1 কেজির মতো। এটা 1 কেজিরই বাটি, তো 1 কেজি পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিলাম। আর আমটা প্রচুর মিষ্টি ছিল, তাই চিনিটা আমি একটু কম দিয়েছি। চাইলে আপনারা চিনি নাও দিতে পারেন যদি আম খুব মিষ্টি হয়। আমরুপালি আমগুলো তো সবসময় আমরা জানি খুব মিষ্টি হয়, সেজন্য একটু চিনির পরিমাণ কম লাগে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। অনেকে আছেন মিষ্টি খাবারে নুন খেতে পছন্দ করেন না, তারা নুন অ্যাভয়েড করবেন। আর চিনি আমি দিয়ে দিলাম এখানে 5-6 চা চামচের মতো। এখানে আমি চা চামচ দিয়ে চিনিটা দিয়েছি, আপনারা চাইলে টেবিল চামচ ইউজ করতে পারেন। মেন কথা, আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এখন এটাকে আমি গ্রাইন্ড করে নিব। আর গ্রাইন্ড করে নিলেই আমার লাচ্ছিটা তৈরি হয়ে যাবে। দেখেন এখন আমি কিছুটা পানি দিব, ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিব, কারণ এটা এখন খুবই ঘন একটা পিউরির মতো হয়ে আছে। এটার মধ্যে কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দিলেই কিন্তু আমার লাচ্ছি রেডি। তো আমি দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা পানি। আর এখন জাস্ট এটাকে একটু ঘুটা মারবো, ব্যাস তৈরি হয়ে যাবে আমার মজাদার ম্যাঙ্গো লাচ্ছি। এখন যেহেতু চারপাশে ডেঙ্গু রোগী, ডেঙ্গুর সংখ্যা অনেক বেশি, আর চলছে আমেরও সিজন। আর ডেঙ্গু রোগীদের কিন্তু পানি জাতীয় খাবার, তরল জাতীয় খাবার বেশি খেতে বলে, জুস এগুলো বেশি খেতে বলে। তো আপনারা কিন্তু যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকেন, এই ধরনের খাবারগুলো খেতে পারেন। টক দই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর সাথে আছে আম। তো এটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্কস, খেতেই পারেন একেবারে চিন্তামুক্তভাবে, এবং এটা কিন্তু আপনার অনেক উপকার করবে। আমার মেয়েটার ডেঙ্গু হয়েছে, বড় মেয়েটার এবার 2nd টাইম তার ডেঙ্গু হয়েছে। তো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আল্লাহর রহমতে এখন অনেক ভালো। স্পেশালি এই ড্রিঙ্কসটা তৈরি করছি আমার মেয়ের জন্য। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এখন এগুলাকে গ্লাসে ঢেলে নিচ্ছি লাচ্ছি।
আপনারা চাইলে এখানে বরফের কিছু টুকরাও ইউজ করতে পারেন, তাহলে আরও ঠান্ডা ঠান্ডা হবে, খেতে আরও বেশি মজা লাগে। কিন্তু আমি আর বেশি ঠান্ডা করব না, যেহেতু এটা বাচ্চারা খাবে, তাই এটা আমি যতটুকু ঠান্ডা পানি দিয়েছি অতটুকুতেই চলবে। আর বেশি ঠান্ডা খাবারটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই বেশি ঠান্ডা খাবার অ্যাভয়েড করাই ভালো। তবে অনেকে জুসের সাথে একটু আইস কিউব ইউজ করতে পছন্দ করেন, লাচ্ছির সাথে আইস কিউব ইউজ করতে পছন্দ করেন, তারা করতেই পারেন। তবে আইস কিউব ইউজ না করাই ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। আর এখন বাইরে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে এরকম এক গ্লাস লাচ্ছি যদি আপনি খান, তাহলে তো আপনার মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই লাচ্ছিটা খুবই হেলদি একটা লাচ্ছি। সাধারণভাবে আমরা টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে খাই, কিন্তু এরকমভাবে আমের লাচ্ছি যে কতটা মজা হয় সেটা আমরা অনেকেই জানি না। তো যেহেতু আমের সিজন, এটা অবশ্যই ট্রাই করবেন। আর চারপাশে প্রচুর আম এখন, আর এই লাচ্ছিটা তাহলে কেনই তৈরি করবেন না, খুব সহজেই কিন্তু এই লাচ্ছিটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর গরমের মধ্যে এ ধরনের এক গ্লাস লাচ্ছি খেলে মানে কতটা যে উপকার, সেটা আসলে আপনারাও বুঝেন, আমিও বুঝি। তাই অবশ্যই গরমের মধ্যে এ ধরনের খাবারগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর এই লাচ্ছিটা আপনার না এক গ্লাস খেলে মন ভরবে না, আপনার মনে হবে যে এই লাচ্ছিটা 2 থেকে 3 গ্লাস একাই খেয়ে ফেলি। মানে এক গ্লাস খেলে কিছুতেই মন ভরবে না আপনার, এতটাই মজার। আমের সিজনে এই লাচ্ছিটা আমার বাসায় ডেইলি তৈরি করা হয়, তো ভাবলাম আপনাদের সাথে একদিন একটু রেসিপিটা শেয়ার করি, তাহলে আপনারাও খেতে পারবেন। এটা খুব মজাদার একটা লাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে লাচ্ছিটা খেতে। আর আমের সিজনে অনেকেই কিন্তু আম সংরক্ষণ করেন ডিপে, তো আম কিছুটা সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর, এভাবে আমের লাচ্ছি খেতে পারবেন বা আমের জুস খেতে পারবেন। এই লাচ্ছিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই লাচ্ছিটা খেতে, তাছাড়া আমার হাজব্যান্ডও এই লাচ্ছিটা খুব পছন্দ করে। তাই আমের সিজনে প্রায় প্রতিদিনই এই লাচ্ছিটা আমার বাসায় বানানো হয়। কোনো দিন দেখা যায় সকালের নাস্তার পরে আমি দেই, আবার কোনো দিন দেখা যায় বিকেলের নাস্তার পরে আমি এই লাচ্ছিটা সার্ভ করি। তো সবাই খুব খুশি মনে খেয়ে নেয়। আর বিশেষ করে এখন আমার বড় মেয়েটার ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে ওর মুখে একেবারেই রুচি নেই, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের লাচ্ছিগুলো বানিয়ে দিলে সে কিন্তু খুব মজা করে এবং আগ্রহ সহকারে খেয়ে নেয়। তাই তার উদ্দেশ্যে কিন্তু আমার আজকের লাচ্ছিটা বানানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। এই যে আমার দুইটা বাবাইকে আমি এখন লাচ্ছি দিচ্ছি। আর আমার বড় বাবাইটা তো একটু অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আমার বড় বাবাইটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে এখন আমার ছোট বাবাইটা খাবে, বড় বাবাইটা বলছে খুব মজা হয়েছে, কারণ বড় বাবাইটা এই ধরনের খাবার খেতে পছন্দ করে। আর ডেঙ্গু হওয়াতে ওর মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, ও কিছুই খেতে চায় না এখন তেমন একটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিভিন্ন রকম কিছু বানিয়ে দেওয়া হয়, আর তরল জাতীয় খাবার ওকে বেশি দেওয়া হয়। আপনাদের বাসায় যাদের বাচ্চারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে, কিছুক্ষণ পরপর তরল জাতীয় খাবার খেতে দিবেন, আর একটু ডিফারেন্ট খাবার খেতে দিবেন যেন বাচ্চা আগ্রহ সহকারে খায়। এই সময় কিন্তু মুখে একদম রুচি থাকে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে, কথা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।